নিয়ে চলে এসেছি নবম শ্রেণীর বাংলা বইয়ের ইলিয়াস গল্প থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি তোমরা দেখে নাও। একের দাগের। ইলিয়াস বৃদ্ধ বয়সে সর্বহারা হয়ে যার বাড়িতে গিয়ে আশ্রয় পেয়েছিল। তিনি হলেন মোহাম্মদ শাহ। পরবর্তী প্রশ্ন। ইলিয়াস প্রতিবেশীকে ধন্যবাদ দিল। প্রতিবেশীটি হল মোহাম্মদ শাহ। পরবর্তী প্রশ্ন ভালো করে দেখো। মোহাম্মদ শাহর বাড়িতে এলো একদল কারা? আত্মীয়। নেক্সট। মোহাম্মদ শাহর বাড়িতে আগত অতিথিদের মধ্যে একজন ছিল মোল্লা সাহেব। পরবর্তী প্রশ্ন। এক সময় সে এ তল্লাটের সবচেয়ে ধনী ছিল। এখানে কার কথা বলা হয়েছে? সে বলতে কাকে বোঝানো হয়েছে? ইলিয়াসকে বোঝানো হয়েছে। নেক্সট। ভাগ্য যেন চাকার মতো ঘোরে, একজন উপরে ওঠে তো আর একজন তলায় পড়ে যায়। বক্তাকে? বক্তা হলো বাড়ির এক অতিথি। পরবর্তী প্রশ্ন। ইলিয়াস গল্পে কাকে বাবাই বলা হয়েছে? ইলিয়াসকে। পরবর্তী প্রশ্ন। ইলিয়াস অতিথিদের সঙ্গে কথা বলার জন্য বসল কোথায়? দরজার পাশে এক কোণে। পরবর্তী প্রশ্নগুলি দেখো তোমরা। এ বিষয়ে তিনি পুরো সত্য বলতে পারবেন। এখানে কার কথা বলা হয়েছে? এখানে ইলিয়াসের স্ত্রীর কথা বলা হয়েছে। দেখো অপশন ঘয়েরটা উত্তর। নেক্সট। 50 বছর এই বুড়ো আর আমি একত্র বাস করেছি। এখানে আমি হলো ইলিয়াসের স্ত্রী। অপশন দেখে নাও, গয়েরটা উত্তর দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন। ইলিয়াস ও তার স্ত্রী তাদের কত বছরের ধনী জীবন কাটানোর কথা বলেছেন? এখানে তাদের 50 বছর ধনী জীবন কাটানোর কথা তারা বলেছেন। নেক্সট। সেও তো পাপ কোন কাজের প্রসঙ্গে বলা হয়েছে? দেখে নাও। মজুরদের ওপর কড়া নজরদারি করা পাপ এখানে বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন। বন্ধুগণ হাসবেন না, এটা তামাশা নয়। এটি কার উক্তি? এই উক্তিটি ছিল ইলিয়াসের। পরবর্তী প্রশ্ন। এটা খুবই জ্ঞানের কথা। বক্তা হলেন মোল্লা। যে প্রশ্ন উত্তরগুলি আলোচনা করলাম খুবই গুরুত্বপূর্ণ। আমার সকল প্রিয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কিছু কথা। তোমরা চেষ্টা করবে এই প্রশ্ন উত্তরগুলি নিজেদের খাতায় লিখে নেওয়ার, বা কয়েকবার শুনলে কিন্তু তোমাদের মনে থাকবে, তোমাদেরই সুবিধা হবে। আজকের মতন এতটুকুই।